58 দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে যখন গতকাল রাতে এই বুটটি কক্সবাজার থেকে রওনা হয়, তখন কিন্তু মহেশখালীর দ্বীপের পশ্চিমে সোনাদিয়া চর, সেই সোনাদিয়া চরের আরও বঙ্গোপসাগরের মাঝখানে আরও একটি চর জাগে। সেই চরে কিন্তু বুটটি আটকে গিয়ে মা বাবার দোয়া নামে যে বোট আটকে গিয়ে সেই কিন্তু বুটটি ডুবে যায়। ডুবে যাওয়ার সময় সেই বোটে প্রায় 35 জন মতো মাঝি মোল্লা ছিল। মাঝি মোল্লা কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে সেই মাঝি মোল্লাকে উদ্ধার করেছে বলে আমরা খবর পেয়েছি। ইতিমধ্যে কক্সবাজার থেকে প্রায় 5টি বুট গিয়ে যে চরে আটকে গিয়েছিল, বুটটি ডুবে গিয়েছিল, সেখান থেকে বুট এবং মাঝি মোল্লা সহ উদ্ধার করেছে, সেরকম আমরা খবর পেয়েছি। বুটটি উদ্ধার করে কিন্তু এই মুহূর্তে কক্সবাজারে নিয়ে আসা হয়েছে। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং আমরা যতটুকু খবর পেয়েছি, তাদের সাথে কথা বলেছি, মাঝি মোল্লাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন বুটে কোনো মানুষের হতাহত তো হয়নি, তবে প্রায় 5 লক্ষ টাকার মতো যে চাল ডাল সহ এবং তেল যে যখন বঙ্গোপসাগরের ফিশিংয়ের উদ্দেশ্যে, অর্থাৎ প্রায় 10 থেকে 15 দিন মতো তারা ফিশিং করে, সেই ফিশিংয়ের উদ্দেশ্যে যখন চাল ডাল সহ মাছ এবং শুকনো যে খাবারগুলো রয়েছে, সেই খাবার, তেল, পানি সহ তারা প্রায় 5 লক্ষ টাকার মতো বাজার নষ্ট হয়েছে বলে আমরা খবর পেয়েছি। ইতিমধ্যে এই বুটে কিন্তু কাজ চলছে এবং বুটটি উদ্ধার করে কিন্তু কক্সবাজার নিয়ে আসা হয়েছে। আমরা একটু তাদের সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করব যে তারা আসলে কি ঘটেছিল। কি হইল দিন কত হালি কি হইল বলতে কি হালি তেমন কিছু হয় না। আমরা তো কালকে আমাদের অবরোধ শেষ, আমরা অবরোধ পালন করে আমরা যাবার সময় আমাদের কক্সবাজার 1 নম্বর ওয়ার্ডের বাক্কালি, যেটা বাক্কালির খালি, এটা আমাদের একটা সমস্যা। আমাদের যারা জেলে ভাই আছে আমাদের এখানে, তো আমরা তো প্রায় মানুষ এখানে যারা আমরা কক্সবাজার 1 নম্বর ওয়ার্ডের 60 বা 70,000 ফ্যামিলি জনগণ এখানে আছি, আমরা সবাই মাছের উপর নির্ভর। আমাদের মূলত উদ্দেশ্য তো আমাদের একটা খাড়ি নেই। গতকাল কি হয়েছে হ্যাঁ আমি বলি, একটা খাড়ি নেই। আমরা ওই খাড়িটা আছে সুরাবালি, আজকে এখান থেকে খাড়ি, কালকে ওদিকে খাড়ি। আমরা আগের মতো আমরা চলে যাচ্ছিলাম, তখন এখানে সুরাবালি এসে জমা হয়ে গেছে। আমরা আউট করতে পারি নাই, বুটটা দশা হয়ে পেরে গেছে। পাড়ি যাওয়ার পরে আমরা এখানে করার মতো পানি ডুবে গেছে, তোলে বুট ফাইল হয়ে গেছে। তারপর আমরা এখানে ছিলাম, তাহলে তো আমাদের এখানে তো কোনো কলকাতা নাই। তারপরে জোয়ার যখন এসে বুটটা উল্টে যায়। তারপরে আমরা বেশি হতুর আসি। তারপরে আবার আপনারা কিভাবে উদ্ধার হলেন? আমরা আমাদের অন্য বুটে নিয়ে আসছি। তারা আপনাদেরকে দেখছে? হ্যাঁ দেখছে, আমাদের সকালে দেখছে। অন্য বুট আসার সময় আমাদের মানুষ। সারা রাত কোথায় ছিলেন? বুটের মধ্যে আছিলাম, বুটের মধ্যে। হ্যাঁ, বুটের মধ্যে ছিলাম। ডুবে গেছিল? না ডুবে নাই, একবারে উল্টে গেছিল। সবাই আমরা বুটের উপরে ছিলাম। সময় সকাল হয়ে যায়, ছোট বুট এখানে মাছ বেচতে আসতে। এদের সময় আমরা সবাই চলে আসছি। আবার অন্য বুটে আবার আমাদের 8টা বুট ব্যবস্থা করে দিয়েছে। বুটগুলো নিয়ে আবার ট্রেনে আমরা উপকূলের কাছাকাছি চলে আসছি। এটা কোম্পানির নাম? সেলিম বদ্দার ভাই ভুতু। বাড়ি কোথায়? এখানে নুন্ডাছড়া। কয়জন ছিলেন আপনারা মাঝি মোল্লা? 28 জন। মাঝির নাম কি? সিরাজ মাঝি। আমি। বুটের নাম কি? বুটের নাম মা বাবার দোয়া। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম যে তাদের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, গতকাল বুটটি যখন সাগরের উদ্দেশ্যে যায়, তখন কিন্তু চোরাবালিতে আটকে গিয়ে কিন্তু বুটটি কাত হয়ে যায়। কাতের সময় যে উঁচুটা ছিল, সেখানে কিন্তু মাঝি মোল্লারা স্থান নিয়েছিল। স্থান নেওয়ার পর যখন সকালে কিন্তু তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, সেরকম আমরা খবর পেয়েছি। এই ছিল কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।